নতুন একজন এমপি হয়েছে এবার, আপনারা সবাই এক নামে চিনেন, মুফতি আমির হামজা ভাই। নাম শুনেছেন না? মুফতি আমির হামজা ভাই উনি এমপি হয়েছেন, একজন আলেম মানুষ, মাশাআল্লাহ। চেষ্টা করছে সরকারের সাথে কাজ করার, চেষ্টা করছে তার কুষ্টিয়া সে আসনটাকে চাঁদাবাদ মুক্ত করা, চেষ্টা করছে দুর্নীতি মুক্ত তার আসনটাকে তৈরি করা, ঠিক না বেঠিক? এই জন্য এক পক্ষ হলুদ মিডিয়া তার পিছনে লেগে গেছে। কিছু টুপিয়ালা দাঁড়িয়ালা হুজুরও ফতোয়া ঝাড়ছে। মুফতি আমির হামজা ভাই একটা বক্তব্য দিয়েছেন, আপনারা অনেকে শুনেছেন, সেটা সমাধানটা কেমন? মুফতি আমির হামজা ভাইয়ের একটা কথা নিয়ে এখন পুরা সমালোচনা শুরু হয়েছে, কিন্তু এর আগে পিছে প্রেক্ষাপটটা কি অনেকে জানে না। সর্বনাশ, মুফতি আমির হামজা এত কথা বলল, আলেম মানুষ। মুফতি আমির হামজা বলছে যে আমার চাইতে উপরালার কে আছে, আমি হলাম সবার উপরালা। কথাটা একদিক দিয়ে একটু কেমন না, বেমানান না, যে আমি হলাম উপরালা, কিন্তু আসলে আমাদের সবার চাইতে সব উপরের উপরালা একজন। তিনি কে? তিনি কে বলেন? তিনি হলেন আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের মালিক। এখন আমি যদি দোকানের কর্মচারী হই, এখন আমি যদি বলি যে আমার দোকানের মালিক আমার অমুক নাম, অমুক ব্যক্তি, তাহলে আপনি কি ভুল বুঝবেন যে মালিক তো একজনই আল্লাহ। মুফতি আমির হামজা ভাই সবার উপর আল্লাহ, আমি উপর আল্লাহ বলেছি, এই প্রেক্ষাপটটা বুঝতে হবে। অনেক হুজুরও বলছে এটা আকীদাগত ত্রুটি, এটা ঈমান আমল আকীদার দিকে বলছে যে শিরক করে ফেলেছে। নাউজুবিল্লাহ, শিরক না। কোন প্রেক্ষিতে এই কথা বলেছে শুনুন। কুষ্টিয়া যে আসনে মুফতি আমির হামজা ভাই উনি চেষ্টা করছে যে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দালাল মুক্ত তার আসনটাকে তৈরি করতে। হাসপাতালে গেছেন, হাসপাতালে গিয়ে শুনছেন যে দালালে ভোর। আমাদের সমাজে আমরা দেখেছি, আমাদের আশেপাশেও, যে হাসপাতালে আপনার দালালদের সিন্ডিকেট। তো মুফতি আমির হামজা পেয়ে গেছে যে বাজারে, হাসপাতালে কোনো দালাল থাকতে পারে না, কোনো চাঁদাবাজি থাকবে না। মুফতি আমির হামজা বলছে যে কোনো রকম দালালি হবে না, খালি নামগুলো আমাকে ধরিয়ে দেন, এইভাবে চলতে হবে। তখন ওনারা বলছে যে স্যার, আমির হামজা সাহেবকে বলছে যে স্যার, আসলে আমরা তো চাই কিন্তু করতে পারি না, এটা উপর আলাদা চাপ আছে, উপর আলাদা চাপ আছে। তখন মুফতি আমির হামজা ভাই বলেছে, কিসের উপর আলাদা চাপ? সবার, আমার আসনে কুষ্টিয়ার সবার উপর আলাদা, তো আমি উপর আলাদা, কেউ আমার উপরে আছে। এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক কথা। এখন ধরেন আপনারা আমার মসজিদে আসলেন, এসে বললেন যে হুজুর এই কাজটা এইদিক করতে হবে, এইদিক উজুখানা এদিক থেকে হটিয়ে ফেলেন, উজুখানা হটান, এদিকে বাথরুম হটিয়ে ফেলেন, অন্য কোনো দিকে নিয়ে যান। আমি তো এই কথা বলতে পারি, দেখেন আমি তো এখানকার একজন স্টাফ, আমি তো আসলে এটা সম্ভব নয়, আমার উপরে যারা আছে দায়িত্বশীল আছে, উপর ওনাদের সাথে পরামর্শ করে দেখতে হবে। বিষয়টা কথা এইরকম যায় না। মুফতি আমির হামজা ভাই এই কথা বলেছে যে কে উপরালা বাধা দেবে, এমন কার বুকের পাট আছে এই কুষ্টিয়ার, এখন তো আমি সবার বুক উপরে, উপরালা। এই কথাটাকে অনেক টুপিয়ালা, দাড়িয়ালা, মাজার পূজারি, এমনকি অনেক হুজুরও এই কথাটার বিরোধিতা করছে, ট্রল করছে। বলি নাউজুবিল্লাহ। যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে বা করবে, আল্লাহ ওই সমস্ত রাষ্ট্রনায়কদের জন্য নির্দেশনা দিয়েছেন যে তোমরাও যাকাত কি করবে? প্রদান করবে। কথাটা কার? কথাটা হলো আল্লাহ। আমাদের দেশে নতুন সরকার, ঠিক না ঠিক, নতুন সরকার কার্যক্রম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালোই লাগছে। অনেক কিছু দেখছি পরিবর্তন, বিগত দিনের চাইতে যে দলাদলি ভুলে গিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এক দল আর এক দলকে দাওয়াত দিচ্ছে, ভালো ভালো কিছু সিস্টেমগুলো, এইরকম একটা নির্দেশনা দেখলাম যে নামাজের বিষয়ে একটা নির্দেশনা আসতে পারে, এটা চূড়ান্ত নামাজটাকে বাধ্যতামূলক করা হোক। আমরা বলি আমিন। দরদের আমার, ইসলামী রাষ্ট্র পরিচালক যারা হবে, রাষ্ট্রনায়ক যারা হবে, তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন চারটা কর্তব্য, চারটা দায়িত্ব দিয়েছেন। তারা চারটা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? জোরে বলুন, কয়টি? ইসলামী রাষ্ট্রনায়ক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজ ৪১ নম্বর আয়াতটা খুলে দেখবেন, রাষ্ট্রনায়কদের জন্য আল্লাহ পাক আয়াতটা করেছেন। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আমি যদি তোমাকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিই রাষ্ট্রের দায়িত্ব যদি তোমার উপরে আসে রাষ্ট্রের নায়কের জন্য এক নম্বর কাজ হবে আকামুস সালাহ নামাজ কি করা নামাজকে কায়েম করা দুই নম্বর কাজ হবে ওয়াতাউজ যাকাত যাকাত প্রতিষ্ঠা সমাজে ব্যবস্থা করা বলি সুবহানাল্লাহ এইখানেও রাষ্ট্রনায়ককে যাকাতের বিষয়ে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ এক নম্বর বলছেন নামাজ কায়েম করো দুই নম্বর হলো যাকাত প্রতিষ্ঠা করো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করো সমাজ ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক হয়ে যায় সমাজের জন্য এটা বড়ই কল্যাণকর হবে বড়ই কল্যাণকর হবে সমাজে যদি আপনার যাকাতটা 100% বাস্তবায়ন হয় এই সমাজ থেকে চুরি চলে যাবে এই সমাজ থেকে যখন চুরি চলে যাবে তখন দেখবেন সমাজে একটা শান্তি নেমে আসবে দুই নম্বর যে লাভটা হবে সমাজ যদি যাকাত ভিত্তিক সমাজ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় দুই নম্বর হলো সমাজ থেকে রাষ্ট্র থেকে অভাব দূর হয়ে যাবে তিন নম্বর সমাজ যদি রাষ্ট্র যাকাত ভিত্তিক সমাজ রাষ্ট্র তৈরি হয় তাহলে ইমানদার মুসলমানগুলো ইহুদি খ্রিস্টান বেধর্মীদের মুখাপেক্ষী হবে না আরো সহজ করে বল আপনারা বিচক্ষণশীল জ্ঞানী মানুষ আপনারা জানেন আমার দেশেও এই বাংলাদেশেও খ্রিস্টানদের ইহুদিদের অসংখ্য দালাল এজেন্ট সেজে আমাদের অসহায়ত্বের দুর্বলতা সুযোগ নিয়ে অসংখ্য খ্রিস্টান বেধর্মীরা তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এই গরিব মুসলমানদেরকে কনভার্ট করে সুবিধা দেয় এই দেয় সেই দেয় যে তাদের মনটাকে জয় করার চেষ্টা করে ঠিক না ব্যাঠি সমাজ যাকাত ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় আমার ইমানদার মুসলমানরা অভাবী মুসলমান অভাবী থাকবে না কোনো বেধর্মীদের কাছে মুখাপেক্ষী হবে না মুসলমান স্বয়ং সম্পূর্ণভাবে সে চলতে পারবে কথা ঠিক না ব্যাঠি দরদির আমার রাষ্ট্রনায়কদের জন্য এই চারটা কাজ করা সমাজে এই চারটা জিনিস বাস্তবায়ন করা আসলে বলুন তো সহজ না কঠিন সহজ না কঠিন অনেক কঠিন সহজ না কঠিন অনেক কঠিন নামাজ কায়েম করা আপনি করতে যাবেন বাধা আসবে ঠিক না ব্যাঠি নামাজ কায়েম করতে যাবেন আপনার সাথেই নামাজ পড়ে মুসলমান আপনার সাথে হজ করেছে আপনার সাথে ইফতারি করে আপনার সাথে একসঙ্গে অফিস করে ইমানদার মুসলমান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে কিন্তু যখন নামাজ কায়েম কথা বলবেন ওই দেখবেন পিছন থেকে বিরোধিতা করবে আছে না নাই নামাজ কায়েম করা যাকাত প্রতিষ্ঠা করা অত সহজ নয় তারপরে তিন নম্বর হলো রাষ্ট্রনায়কের জন্য কাজ হলো তিন নম্বর যে কাজটা করতে হবে ওয়ামারু বিল মারুফ ভালো কাজের আদেশ করবে ওয়ানাহাউ আনিল মুনকার চার নম্বর তিন নম্বর হলো ভালো কাজের আদেশ করবে ওয়ানাহাউ আনিল মুনকার আর চার নম্বর হলো মন্দ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে এই চারটা কাজ রাষ্ট্রনায়কদের জন্য আমি আবার বলছি এক নম্বর নামাজ কায়েম করা যাকাত প্রতিষ্ঠা করা তিন নম্বর হলো ভালো কাজের আদেশ দেওয়া আচ্ছা ভালো কাজের আদেশ করতে গেলে বিপদ আছে না নাই বিপদ নাই মুসিবত আছে আপনি তবে খারাপ কাজে বাধা দিতে যাবেন বিপদ আছে না যারাই ভালো কাজের আদেশ দেয় তারাই প্রশ্নের সম্মুখীন হয় দেখেন যেমন আমি ছোট মানুষ আপনাদের সামনে এখানে শত শত মানুষ অনেক সময় সত্য কথা মিথ্যা কথা বলে পার্থক্য করে কথা বলি দেখা যাচ্ছে অসংখ্য মানুষের কাছে আমি যতটা খারাপ আপনারা অনেকে কিন্তু ততটা খারাপ না ঠিক না ব্যাঠি যেটা আমাকে বলতে হয় আমরা বলি বা বাধা দিই এই জন্য আমরা খারাপ কিন্তু এই কাজটা করতে হবে যতই বাধা আসুক যতই বিপদ আসুক যারা রাষ্ট্র পরিচালনা আসবে তারা ভালো কাজের পরামর্শ দেবে এবং খারাপ কাজে কি করবে বাধা প্রদান করবে।